সাইকোলজি বই দেখি। সশ্রদ্ধ বন্দনা জ্ঞাপন করছি। শ্রদ্ধেয় উপযুক্ত ভক্তের প্রতি আমার অন্তরস্থলে সশ্রদ্ধ বন্দনা জ্ঞাপন করছি। শ্রেষ্ঠ শিবুর বুদ্ধের উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ বন্দনা জ্ঞাপন করছি। আমাদের পথদিশারী শ্রদ্ধেয় কল্যাণমিত্র ভক্তের প্রতি আমার সশ্রদ্ধ বন্দনা নিবেদন করছি। আজকে এই বন্দনার অংশগ্রহণকারী প্রত্যেকের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জানাচ্ছি। বুদ্ধের কৃপায় আমরা মৈত্রী পরিবারের সকল সদস্যগণ যে নির্দেশনা পরম কল্যাণ মিত্র ভান্তে থেকে পেয়েছি, সেটা আমরা সুচারু রূপে সম্পাদন করলেই আমাদের জীবন একটা নতুন আঙ্গিকে আমরা নিয়ে যেতে পারব। বুদ্ধের ধর্ম হচ্ছে আচরণের ধর্ম। আমরা এই ধর্মকে সঠিকভাবে অবলোকন করে আমরা যদি পথ নির্দেশের মোতাবেক চলতে পারি, সেটা আচরণ করতে পারি, তাহলে আমাদের প্রকৃত সার্থক জীবন আমরা লাভ করতে পারব। আমি দু একটা কথা বলেই আমার অভিব্যক্তি প্রকাশ শেষ করব। আমাদের জীবন সবাই সবার প্রতি আমাদের একটা প্রত্যাশা থাকে। আমরা যদি এই প্রত্যাশাকে সংকোচন করতে পারি, তাহলেই আমাদের প্রত্যাশাটা প্রশান্তিতে পরিণত হবে। প্রত্যাশা আমাদের মাতা পিতা, ভাই বোন, পরিবার পরিজন, স্ত্রী পুত্র কন্যা সবাইকে নিয়ে আমরা বসবাস করি। আমরা যদি একজন আরেকজনের কাছে প্রত্যাশা জিনিসটাই ত্যাগ করি, তাহলেই আমাদের পরম শান্তি। প্রত্যেকের দায়িত্ব কর্তব্য পালন করছে। হয়তোবা ভুলবশত হোক, যে কোনো কারণে একজন আরেকজনের কাছে যে প্রত্যাশা রয়ে যায়, সেটা আমরা যখন প্রতিপালন করতে না পারি বা সেটা না পাই, তখনই আমাদের অশান্তির সৃষ্টি হয়। আমরা যখন কারো কাছে কোনো প্রত্যাশা রাখবো না, তখন এই অশান্তি আর থাকবে না। যেমন আমি যদি নিজের কাজটা নিজে করি, সাপোজ আমি মা চিন্তা করছে যে আমার ছেলে আমাকে এটা করবে, বউ চিন্তা করছে আমার স্বামী আমাকে এটা করবে, স্বামী চিন্তা করছে আমার স্ত্রী এটা আমার জন্য করবে, ছেলে চিন্তা করছে আমার মা বাবা আমার জন্য এটা করবে, পাশাপাশি মা বাবাও চিন্তা করছে যে আমি আমার ছেলে মেয়ে থেকে এটা আশা করছি। যখনই এই আশাটা সঠিকভাবে প্রত্যেকের আশা পূরণ না হয়, তখনই আমাদের সংসারে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে সব জায়গায় সমস্যার সৃষ্টি হয়। আমরা যদি এই প্রত্যাশাটাকে ছোট করে দেখি, প্রত্যাশাকে উপেক্ষার দিকে নিয়ে যাই, যে ঠিক আছে আমি পাইনি, উপেক্ষা করলাম, ও আমার জন্য এটা করেনি, আমি উপেক্ষা করলাম, তাকে পুনরায় মৈত্রী দিলাম যে ঠিক আছে সে সুখী হোক, তাহলে আমাদের অন্তরে যেই প্রশান্তি বিরাজ করবে, আমি আশা রাখি সেই জিনিস প্রতি পদক্ষেপে যদি আমরা প্রতিপালনের চেষ্টা করি, কাউকে দোষ না দিয়ে সেটা আমার নিজের কর্ম বলে স্বীকার করি এবং আমারই কর্মের ফল এটা যদি স্বীকার করি, আশা রাখি আমাদের জীবনে কোনো কষ্ট থাকবে না। আমি যখন কারো কাছে কিছু প্রত্যাশাই করব না,
তখন কারোর প্রতি আমার রাগ হিংসা কিছুই থাকবে না। আমরা আশা রাখি বুদ্ধের আচরিত নির্দেশিত ধর্মমতে আমরা যদি ধর্মকে প্রতিপালন করি, নিজের আত্মাকে আমরা আত্মশুদ্ধির পথে নিয়ে যাই, আমাদের পরম শান্তি এবং পরম সুখ আমরা জীবনে অতিবাহিত করতে পারব এবং এই শান্তিময় মৈত্রীময় আমরা চিত্তকে মৈত্রী চিত্তে সবার প্রতি আচরণ করব এবং সবার প্রতি মৈত্রী পোষণ করব। তাহলেই আমরা প্রকৃত ধর্মের স্বাদ পাব এবং আমরা মৈত্রীময় জীবন লাভ করে পরম শান্তি নির্বাণ মার্গে উপলব্ধি করতে পারব এবং উপনিধি নির্বাণ লাভ মার্গে আমরা উপনীত হতে পারব। সব্যে সত্তার সুখিতা হতে জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ হতে মুক্ত হোক। নিজের ভালো কর্ম সম্পাদন করা অতি উত্তম। তাই মনে রাখতে হবে, ভালো কাজ করার জন্য প্রতিষ্ঠান করতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এই প্রতিজ্ঞার ফলে ধীরে ধীরে আমরা ভালোর দিকে এগিয়ে যাব। অনন্তকাল থেকে মায়ের কোলে জন্ম নিচ্ছি, আবার ধীরে ধীরে বড় হচ্ছে, লেখাপড়া করছি, বড় হচ্ছে, চাকরি করছে, ধীরে ধীরে যৌবনে পারা, যৌবনতা পেরিয়ে ধীরে ধীরে ব্যাধির দিকে আক্রান্ত হচ্ছে, জরা ব্যাধিতে আক্রান্ত হচ্ছে।